परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बड़मार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बरदार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार कोटि कोटि प्रणाम। आजके आमी आलोचना करब परम प्रेममय श्री श्री ठाकुरेर आविर्भावे जीव जगत धन्य आनंदित संबर्धित हये उठेছে। तार किछु प्रेमेर ओ शिक्षामूलक কাহিনী আজ আমি এখানে বলবো। ঠাকুর ধরার পর আমরা শিখলাম আত্মকেন্দ্রিকতা নয়, পরার্থকেন্দ্রিকই আসল কাজ। ঠাকুরের কাছে আসার আগে আমরা নিজেদের মঙ্গল, নিজের লোকের ভালোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। ঠাকুরের কাছে এসে শিখলাম অপরের জন্য কেমন করে করতে হয়, অপরের কষ্টে আকুল হয়ে কিভাবে অপরের জন্য প্রার্থনা করতে হয়। আর এটাই হলো নিষ্কাম কর্ম। ঠাকুর বলেছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। এখানে আমরা শিখলাম কি করে অপরের মঙ্গল সাধন করতে হয়। আমরা ছিলাম ক্ষুদ্র, এসে বিস্তৃত হলাম। এই আমার ঠাকুরের শিক্ষা। শ্রী শ্রী ঠাকুরের এমনই কিছু গল্প আজকে আলোচনা করব। তখন চৈত্র মাস। ঠাকুর বাংলার উত্তর দিকে বারান্দায় চৌকিতে শুভ্র সজ্জায় শ্রী শ্রী ঠাকুর উপবিষ্ট। কাছে কাছে আছেন অনেক ভক্তজন। কতগুলি চড়াই পাখি খুব কিচিরমিচির করে শব্দ করা শুরু করেছে। রেণুমা নামে জনৈকা ভক্ত পাখিগুলিকে তাড়াতে চেষ্টা করলেন। তার প্রচেষ্টা দেখে শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, তুই বড় বেরসিক। রেণুমা শ্রী শ্রী ঠাকুরের কথার অর্থ বুঝতে পারলেন না। বললেন, কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওরা আনন্দে খেলাধুলা করছে, সে আনন্দ তো উপভোগ করতে পারছিসই না, উপরন্তু ওদের আনন্দে ব্যাঘাত সৃষ্টি করছিস। ফলে নিজেও বঞ্চিত হচ্ছিস, ওদেরও বঞ্চিত করছিস। এরপরেও রেণুমার বোধ খোলে না। বলেন, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর সুন্দরভাবে বলছেন, ওদের স্ফূর্তিটা যদি ফিল করতে পারতিস তাহলে দেখতে পেতিস ওই ঝালাপালাটা কত মিষ্টি লাগে। পরম পিতা আমাদের জীবনের সম্বেগকে বাড়িয়ে তোলবার জন্য কত রকম ব্যবস্থা যে করে রেখেছেন তার লেখাজোখা নেই। আমরা সেসব দেখেও দেখি না, শুনেও শুনি না, বুঝেও বুঝি না। তাই আমাদের জীবন সম্বেগ ও বোধৈশ্বর্য খাটো হয়ে যায়। পরম প্রেমময় তিনি সে সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টি খুবই সুন্দর, সবই সুন্দর। আমরা উপভোগ করতে জানি না, তাই আমরা নানা কথা বলে দিই। আরেকবার শ্রী শ্রী ঠাকুর তার ভালোবাসার দেশকাল সীমা পেরিয়ে যে পরিব্যাপ্ত হয়েছিল সেই সম্বন্ধে বলছি। একটা মানুষের জন্য তিনি একটা সাম্রাজ্যও ত্যাগ করতে পারেন, কথা তিনি বলেছিলেন ঘটনা প্রসঙ্গে। আশ্রমের জনৈকা কর্মী একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন যে তার মেয়ে 4-5 বার পায়খানা হয়েছে, বমিও হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তার ব্যক্তিগত চিকিৎসক প্যারীমোহন নন্দীকে জানাতে বললেন। দাদাটি বললেন, তিনি প্যারিদাকে বলেছেন যে তিনি যেতে পারবেন না বলেছেন। এই কথা শুনে ঠাকুর বললেন, হাত জোড়ো করে বলগে, আপনি দয়া করে গেলে খুশি হতাম। নিজের হাত জোড়ো করে দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন কেমন করে বলতে হয়। দাদাটি প্যারিদার ঘর থেকে এসে জানালেন প্যারিদা বলেছেন যেতে পারবেন না, বললেন অন্য ডাক্তার নিয়ে যেতে। এরপর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে দাদাটি আবার তার বাসায় গেলেন। কিছুক্ষণ পরে প্যারিদা শ্রী শ্রী ঠাকুর ঘরে এলেন। শ্রী শ্রী ঠাকুর খুব আস্তে করে জিজ্ঞাসা করলেন, কার্তিক ডাকলো, তুই গেলি না কেন? প্যারিদা বললেন, আমি কত দিকে তাল দেব, ডাক্তার তো আরও আছে, তাদেরকে না ডেকে সবাই আমায় নিয়ে টানাপাড়ি করে কেন? দয়াল ঠাকুর বলছেন, সকলে তোকে নিয়ে টানাপাড়ি করে, সেটা কি তোমার দুর্ভাগ্য না সৌভাগ্য? অন্য কোনো ডাক্তার না ডেকে সকলেই তোমাকে ডাকে, এ তোমার কত সৌভাগ্য। তুমি মানুষের আস্থা অর্জন করেছ। সবাই ভাবে প্যারিদাকে দেখালেই সুস্থ হয়ে যাবে। এ কি কম কথা? মানুষের আস্থা অর্জন করা কি কম কথা? কজন তা পারে? প্যারিদা বললেন, এদিকে সব কাজ থুয়ে আমি যাই কি করে বলুন তো? কেষ্টদাকে দেখছিলাম, আপনি টিফিন খাবেন, খাওয়ার পর আপনাকে সোডা ওয়াটার দিতে হবে, তারপর আপনার ওষুধ খাবার সময় হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার জন্য তোমাকে আটকে থাকতে হবে না, আমি তো একেবারে বিছানায় পড়ে নেই। আমার জন্য তুমি আটকে বসে থাকবে আর কোনো লোক তোমার কাছ থেকে উপকৃত হবে না, তা আমি চাই না। তাতে আমার সুখ নেই। আমার জন্য যতটুকু পারো করো, আর না পারো না করো, কিন্তু মানুষকে দেখো, তাদের সেবা করে কৃতার্থ হও। মনে
করো না তাদের চিকিৎসা করে কৃতার্থ করছো, মনে রেখো যে তাদের চিকিৎসা করে তুমিই কৃতার্থ হচ্ছ। মানুষ যদি স্বস্তি পায়, সুখ পায়, তারা বিপদে পড়ে তোমার কাছে এসে যদি ভরসা না পায়, তাহলে আমার সুখ নেই। কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের মুখমণ্ডল বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল। রোগাক্রান্তা কন্যার বেদনাহত মুখখানি যেন তার মুখে ভেসে উঠেছে। দয়াল ঠাকুর আবার কার্তিকদার মেয়ের কথা ভেবে অস্থির হয়ে উঠেছেন। বললেন, কলেরা না বলেই মনে হয়, অন্তত একবার গেলে ওরা ভরসা পেত। প্যারিদা নিজের ভুল বুঝতে পারলেন। তখন বললেন, আমি যাচ্ছি, দেখে আসি। শ্রী শ্রী ঠাকুর তখন স্বস্তি পেলেন। কেন্দ্র সৎসঙ্গ আশ্রমে বিভিন্ন বৈশিষ্ট্যওয়ালা মানুষের বাস, হাজারো তাদের সমস্যা। একদিন জনৈকা মা পারিপার্শ্বিকের দুর্ব্যবহারে রুষ্ট হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেকের সম্পর্কে নানা অনুযোগ অভিযোগ করেছিলেন। ধীরভাবে মনোযোগ সহকারে তার কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোর মনের নম্রতা কমে গেছে, হীনমন্যতা জেগেছে, অহং প্রবল হয়েছে, তাই সইতে বইতে পারিস না। আর তাতে করে মন ও সেই সঙ্গে সঙ্গে শরীর খারাপ হয়ে যাচ্ছে। সহজে অন্যকে ভুল বুঝলে নিজের উপরও অবিচার করা হয়, এতে জীবন দুঃখময় হয়ে ওঠে। তোর মতো অন্যেরও প্রকৃতিগত দুর্বলতা আছে, জীবনের জ্বালা আছে। তোর মতো অপরেরও প্রকৃতি ও পরিস্থিতির চাপে পড়ে ভুল করেও কষ্ট পায় ও দেয়। অপরের খুঁত যথাসম্ভব বেশি করে না ধরে যথাসম্ভব উদারতার সঙ্গে উপেক্ষা করতে হয়। আর নিজের ছোটোখাটো ভুলগুলি ও তৎক্ষণাৎ ধরতে ও শোধরাতে অভ্যাস করতে হয়, এতে লাভ আছে। একটু থেমে বললেন, আপ ভালো তো জগৎ ভালো, সুন্দর হও, মিষ্টি হও, তোমার কাছে সবাই শান্তি পাক, তখনই তোমাকে ধন্য ধন্য করবে সবাই। আবার একবার শ্রী শ্রী ঠাকুর বাংলার ভক্তজন পরিবৃত হয়ে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। কালের অবতার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন, কাল মানে সাতন, যা বিচ্ছিন্ন করে, ভেদ সৃষ্টি করে, ক্ষয় করে, পতিত করে, বধ করে, ছেদন করে। সাতন থেকে এসেছে শয়তানের অবতার, পূর্বতনকে মানে না, মানলেও ভেদ বুদ্ধি পূরণের জন্য মানে, ভেদ ছেদ সৃষ্টি করে। প্রকৃতি অবতার পূর্বতনকে মানেন এবং তাদের পরিপূরণ করেন। এই দেখে বুঝতে হয় দয়ালের বাতি। হজরত রসুলের মধ্যে শব্দজ্যোতির কথা আছে, তার মধ্যে ভেদের কথা নেই, ঐক্যের কথা আছে। তাই তিনি সৎ দলের মানুষ। জিন্নাকে বলবো ভেদ দলের মানুষ। ভগবান বলতে হিন্দুর আলাদা, মুসলমানদের আলাদা তা নয়। ধর্ম যখন বলবো তখন হিন্দুর পক্ষে এক, মুসলমানের পক্ষে অন্য তা নয়। অবতার পুরুষের কাজ অজ্ঞকে বিজ্ঞ করা, ছোটকে বড় করা, বিজ্ঞকে অজ্ঞ করা বা বড়কে ছোট করা নয়। বৈশিষ্ট্যকে নষ্ট করতে চায় শয়তান, বাড়তে চায় সৎ। সৎ পুরুষ নিজে সৎ কিনা তাই তিনি সৎই চান, ওই ঐক্য চান, জীবন চান, সম্বর্ধনা চান, মরণকে মারতে চান। শয়তান চায় ছেদ করতে, ভেদ করতে, পতিত করতে। সৎ আসেন সাধুর পরিত্রাণের জন্য। শয়তান চায় সাধুর বিনাশ। এইগুলি দেখে বোঝা যায় শ্রী শ্রী ঠাকুরের স্বরূপ কী। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে আমরা কি ভাবি, কিভাবে আমরা ঠাকুরকে নেব, ঠাকুর কেমন আমাদের শিক্ষা দিয়েছেন সবাইকে নিয়ে চলার, সেই ঘটনা কিছু এখানে আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।